হ্যালো সবাইকে। আজকে আমি কেকের শুধুমাত্র ডেকোরেশন ভিডিওই শেয়ার করব। এই কেকটা ছিল বেবি শাওয়ার থিমের। তো কেকটার ইনসাইড ফ্লেভার ছিল চকলেট ফ্লেভার। তো আমি কেকটা পুরোপুরি রেডি করে নিয়ে আইসিং করে নিয়ে তারপর আমি কেকের ডেকোরেশনটা স্টার্ট করেছি। তো ডট নজেলের মধ্যে কিছুটা পিঙ্ক কালারের ক্রিম আর আরেকটা ডট নজেলের মধ্যে কিছুটা ব্লু কালারের ক্রিম নিয়ে কেকের একটা সাইডে ডট করেছিলাম আর ফন্ডেন্ট দিয়ে কেকের ওপরে বেবি বয় হবে না বেবি গার্ল হবে সেটা লিখেছিলাম। কেকটা কাস্টমার যখন হাতে পেয়েছিল তার তো ভীষণ পছন্দ হয়েছিল। আপনারাই লাস্ট অবধি দেখে জানাবেন যে আপনাদের কেকের ডেকোরেশনটা ঠিক কেমন লেগেছে। কিছু কিছু কাস্টমার আছে যারা একজন হোম বেকারকে কেকের অর্ডার দিয়ে মনে করেন যে খুব বড় একটা কিছু করেছি বা তাকে যা কিছু তাই বলা যায়, সেটা কিন্তু সবসময় তা হয় না। আপনি যেরকম রিকোয়ারমেন্ট রাখবেন হোম বেকাররা সেরকম করে দেওয়ার চেষ্টা করে। তো আমি ভীষণ গ্রেটফুল যে আমি এরকম কিছু কাস্টমার পেয়েছি যারা আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে। ইভেন আমার কাছে যা যা রিকোয়ারমেন্ট রাখে আমি সেগুলো যতটা সম্ভব ফুলফিল করার পরে তারা আমাকে সেটার জন্য অনেকটা বেশি বাহবা দেয়। এই কেকটা যে অর্ডার করেছিল সে প্রথমত আমার কাস্টমার নয়, আমরা একসঙ্গে স্কুলে পড়েছি, আমরা স্কুল ফ্রেন্ড। তো আমি তার এরকম একটা স্পেশাল দিনে তার লাইফের একটা পার্ট হয়ে উঠতে পেরেছি, তার ওই ওকেশনটার একটা পার্ট হয়ে উঠতে পেরেছি, এটা আমার কাছে সত্যিই অনেকটা বড়। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেকের ডেকোরেশনটা ঠিক কেমন লেগেছে, কারণ উড বি মাদারের তো ভীষণই ভালো লেগেছে, আমারও পছন্দ হয়েছে, ইভেন তার ফ্যামিলিরও ভালো লেগেছে। এবার আপনারাও তো আমার পরিবার, আপনারাও আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আচ্ছা, অনেকেই জানতে চায় যে এই ফন্ডেন্ট টপারগুলো কেকে ঠিক কোন সময় বসালে কাস্টমার অবধি কেকটা সেফলি ডেলিভার করা যাবে। তো আমি তাদের বলতে চাই যে যখন কাস্টমারকে কেকটা ডেলিভারি করবেন তার আগেই এই ফন্ডেন্টের টপারগুলো কেকের ওপরে বসাবেন। তার আগে বসিয়ে যদি ফ্রিজে রাখেন তো সেক্ষেত্রে ফন্ডেন্টটা নষ্ট হয়ে যেতে পারে বা কেকের ওপরে স্প্রেড হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো একটু খেয়াল করলেই ফন্ডেন্টের টপার কেকের ওপরে ইউজ করা যায়, কোনো অসুবিধা হয় না। ও আর একটা জিনিস, আমি কেকের ওপরে এই দুটো শু বানিয়ে বসিয়ে দিয়েছিলাম। আপনারা জানাবেন আজকের কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে। আর শেষে আমি কিছু হোমমেড চকলেট কেকের ওপরে বসিয়ে দিয়েছিলাম। শেষে আমি কেকের ফটোটা শেয়ার করছি। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।